ওয়েলকাম টু স্নেহাস রিয়েল ব্লগ। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। শীত তো পড়ে গেছে বন্ধুরা, আপনাদের সবারই এখন ঠোঁট ফাটার খুব প্রবলেম হচ্ছে, ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে, ঠোঁট চ্যাপ হয়ে গিয়ে আপনাদের ঠোঁটের পাপড়ি উঠে আসছে, অনেক সময় এটা রক্ত বেরিয়ে আসে আর এরকম পাপড়ি উঠে আসে স্কিনের। এটা দেখতে খুবই খারাপ লাগে শীতের সময়। হয়তো কোথাও যাচ্ছি, মুখটা খুব সুন্দর হয়ে রয়েছে, পরিষ্কার হয়েছে, কিন্তু ঠোঁট ফেটে এই রকম অবস্থা হয়ে রয়েছে, যেটা দেখতে খুবই খারাপ লাগে। আমাদের ঠোঁট ফাটার অনেক কারণ হতে পারে। শীতের সময়, গরমের সময়ও হয় এটা। ড্রাই ওয়েদারের জন্যে, জল কম খাওয়ার জন্যে, কোনো রোগের জন্যে, বারবার জিভ দিয়ে ঠোঁটটাকে চাটার জন্যে, আর ঠোঁটের পুরো কেয়ার না নেওয়ার জন্যে অনেক সময় ওমেগা 3 কমে যায় শরীরে, আয়রন, ভিটামিন B12, ভিটামিন ডি, এইসব কমে গিয়েও আমাদের ঠোঁটটা ড্রাই হয়ে গিয়ে ফেটে যায় আর রক্ত বেরোয়। তো এই রকম গোলাপি সুন্দর ঠোঁট পাওয়ার জন্যে আজকের আমি এই ভিডিওটা বানিয়েছি। ঘরে থাকা সামান্য কটা জিনিস দিয়ে এটা আপনারা রোজ যদি করেন, আপনাদের ঠোঁটটা দেখবেন খুব সুন্দর আর এরকম গোলাপি হয়ে যাবে। বেশি কিছু লাগবে না, লাগবে শুধু 1 চিমটি চিনি আর একটুখানি মধু। এই দুটো দিয়ে প্রথমে আমরা একটা স্ক্রাবার তৈরি করব। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি হাফ টিস্পুনেরও কম মধু। এই যে একটুখানি মধু নিয়ে নিচ্ছি। দুটো ঠোঁটেতে আর কতটা মধু লাগবে নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চিমটি মতন চিনি। চিনির দানাটা যত ছোট হবে তত ভালো। আমার কাছে এখন মোটা দানার চিনিটা রয়েছে, আমি সেইটাই ইউজ করেছি। চিনির দানা যত ছোট তত স্ক্রাব করতে খুব সুবিধা হবে। এইটা দিয়ে আমি আমার ঠোঁটের ওপরে আলতো আলতো করে হালকা আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট মাসাজ করে নেবো এরকম করে, যাতে আমার ঠোঁটের ড্রাই স্কিনটা বা যেখানটা চ্যাপ হয়ে গেছে ওই ডেড স্কিনগুলো উঠে আসবে, উঠে পরিষ্কার হয়ে যাবে। এই স্ক্রাবটা আপনারা সপ্তাহে 1 দিন করতে পারেন, আর যদি যাদের বেশি ড্রাই স্কিন হয়ে থাকে বা চ্যাপ হয়ে থাকে, এইটা 2 দিন অন্তর আপনারা করবেন। হালকা হাতে উপরে ঠোঁট, নিচের ঠোঁটের চারপাশেও এটা করবেন। ভালো করে আলতো আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মাসাজ করে ডেড স্কিনটাকে তোলার চেষ্টা করবেন। খুব জোরে ঘষবেন না, তাতে চামড়াটা উঠে গিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে। এরকম করে চিনিটা মেল্ট হয়ে গেলে মুখটা ধুয়ে নেবেন। এরপরে আমি একটা ময়শ্চারাইজারের মতন বানাবো। নেবো 2 ফোঁটা নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল থেকেও 1 ফোঁটা তেল নিয়ে নেবো, ওটার থেকে বার করে আমি। এই যে আমি একটা ক্যাপসুল নিয়ে নিচ্ছি, নিয়ে সেফটি পিন দিয়ে আমি একটা ছোট্ট ফুটো করে নেব। নিয়ে হাতে আমি 1 ফোঁটা দেব। এই যে দেখুন 1 ফোঁটা নিয়ে নিয়েছি। নিয়ে নারকেল তেল দেবো, যে নারকেল তেল আপনাদের কাছে অ্যাভেলেবেল ওইটাই দেবেন। দিয়ে 2 কি 1 ফোঁটা দিয়ে এটাকে আঙুলে ভালো করে আগে হাতেতেই মিক্স করে নেবেন। ভালো করে এটাকে আঙুল দিয়ে মিক্স করে নিয়ে যেভাবে স্ক্রাব করছিলেন ঠিক সেইভাবেই আঙুলে নিয়ে দুটো ঠোঁটে 1 থেকে 2 মিনিট আলতো আলতো হাতে মাসাজ করে নেবেন। এটাকে মুছে দেওয়ার বা তুলে দেওয়ার কোনো দরকার নেই, এটাকে ঠোঁটে থাকতে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনাদের ঠোঁটটা নরম আর গোলাপি হতে আরম্ভ করবে। এটা হচ্ছে একটা বেসিক ট্রিটমেন্ট। এই নারকেল তেল আর ভিটামিন ই এর এই ক্রিমটা আপনারা রোজ লাগাবেন, তাতেই দেখবেন আপনাদের ঠোঁট পিঙ্ক আর পরিষ্কার হয়ে যাবে।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন।